গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বিএনপি, জামাত, গণসংহতি সহ অন্যান্য রাজনৈতিক দল। এই ঘটনায় এক বিবৃতির মাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের হামলা ন্যাক্কারজনক। দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির মহাসচিব। এদিকে নির্বাচন পেছাতেই গোপালগঞ্জের মতো রক্তক্ষয়ী সংঘাত পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যখন আমরা বলি যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিন, কারণ সরকার আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো হচ্ছে নির্বাচিত একটি সরকারের, নির্বাচিত রাজনৈতিক দল যারা সরকার গঠন করবে, যারা জনগণের বেশি সমর্থন পাবে। কিন্তু সেইটার কথা না বলে প্রকারান্তরে নির্বাচন পেছানোর কথা বলছেন আপনারা, এবং আমরা ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে এই বর্তমান সরকারকে 5 বছর রাখার জন্য তারা বলছে। তাহলে আমরা কি এখন ধরে নিব যে যা কিছু ঘটছে, যা কিছু ঘটনা হচ্ছে, এটা ঘটনা হচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে এই যে রক্তক্ষয়ী ঘটনা, যাতে নির্বাচন পেছানো যায়। এর আগে ঘটনার দিন 16 জুলাই গোপালগঞ্জে কি হচ্ছে শিরোনামে ফেসবুকে একটি পোস্ট দেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পোস্টে তিনি লিখেন, গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যতদূর জানতে পেরেছি, এনসিপি নেতারা স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন। এটি তাদের রাজনৈতিক অধিকার। তিনি আরও বলেন, এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে। জামাত আমির আরও লিখেন, আমরা সংশ্লিষ্ট এলাকায় জনগণকে সব ধরনের উশৃঙ্খলা থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং শান্তিপ্রিয় ফ্যাসিবাদ বিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি। হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। গতকালে এনসিপির যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল গোপালগঞ্জে, তার হামলা হয়েছে। আমরা এই হামলার তীব্র হামলাকারীদের আমরা গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানাই। আমরা দেখতে পাচ্ছি যে পরাজিত ফ্যাসিস্টরা আবারও এই খুনের রাজনীতিতে মেতে উঠেছে। এইটার যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে আইন শৃঙ্খলা সাধারণভাবে এবং সেই ঢিলেঢালা ভাবেরই একটা ফলে এরা আরো সাহস পাচ্ছে। তো ইতিমধ্যেই মাননীয় দুজন উপদেষ্টা বলেছেন যে পুলিশ তাদের সহযোগিতা করছে না। কিন্তু একই সাথে আমরা বলতে চাই যে পুলিশের এই অসহযোগিতার কারণে কি ধরনের জবাবদিহি ব্যবস্থা করা হয়েছে সেটাও জনগণ জানতে চায়। প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের থেকে শুরু করে তাদের কাজের জবাবদিহিতার বিষয়ে ইতিমধ্যে যে মানুষের মধ্যে অসন্তোষ আছে, সেটা নিয়ে আরো স্পষ্ট জায়গা মানুষ দেখতে চায়। গোপালগঞ্জের ঘটনায় 16 জুলাই রাতে মশাল মিছিল বের করে গণ অধিকার পরিষদ। ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন দলটির নেতারা। এই ভারতীয় ষড়যন্ত্র, ভারতীয় আধিপত্যবাদ, শেখ হাসিনার ষড়যন্ত্র আওয়ামী লীগের উৎপাত বন্ধ করতে চান, তাহলে এই বিপ্লবী শক্তিকে একতাবদ্ধ থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে চাটিয়ে বিদায় করেন। এই যে আমরা যারা বিপ্লবী, যারা হাসিনার পতন ঘটিয়েছি, আমরা রাজপথে নেমে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছি। সেই বিপ্লবী শক্তির বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই বিপ্লবী শক্তিকে পরিকল্পিতভাবে বিভক্ত করা হয়েছে। এই ঘটনা প্রশাসন ও সরকারের ব্যর্থতা বলে মনে করছেন নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ বাম দলের নেতারা।
গতকাল গোপালগঞ্জে এনসিপির উপর যে হামলার ঘটনা ঘটেছে, তো সেই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং অবশ্যই আমরা মনে করি যে হামলার সাথে যুক্ত যারা তাদের এখানে বিচারের দাবি আমরা করছি। তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, এটা হলো আমাদের অবস্থান। কিন্তু আরেকটা বিষয় নিয়ে আমাদের উদ্বিগ্নতা আছে, সেটা আমরা মনে করি যে গোপালগঞ্জে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে, এই সম্ভাবনা তো আমরা সকাল থেকে দেখছিলাম সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি হচ্ছিল। ফলে সেখানকার পুলিশ এবং প্রশাসনের যে সময়োচিত পদক্ষেপ নেওয়া উচিত ছিল, এই পদক্ষেপ যদি নিত তাহলে আমরা মনে করি যে এই হামলার ঘটনা এড়ানো যেত। আমরা মনে করি যে এখানে আসলে সরকারে যারা আছে, আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে, গোয়েন্দা সংস্থায় যারা আছে, তাদের চরম ব্যর্থতা এবং জুলাই মাসে এইরকম মানুষের প্রাণহানি কিংবা আসলে রাজনৈতিক কর্মসূচির মধ্যে হামলা, এইটা তারা যে মোকাবেলা করতে পারে নাই, এটাকে তারা প্রতিরোধ করতে পারে না, সেটার জন্য তাদের দায়িত্ব নিয়ে তাদের সরকারের এই অংশগুলিকে আসলে পুনর্গঠিত করে। কিন্তু এটা আওয়ামী লীগ কি আসলে আওয়ামী লীগের যে দোষ সেটা পালন করার ক্ষেত্রে তাদের লোকদের আসলে এই জুলাই মাসে তাদের দলের পক্ষের মানুষকে রাষ্ট্রের বাহিনীর হাতে নিহত হওয়ার ভেতর দিয়ে তারা এইটা বলার সুযোগ পাইবে যে তাদের মধ্যে এবং এই সরকারের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এটা তাদেরকে রাজনৈতিক ভাবে অনেকটাই তাদের ফুটিংশনে বাড়ায় দিচ্ছে। এর আগে গত 16 জুলাই এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ। দুপুর 2:45টার দিকে শহরের লঞ্চ ঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে তাদের গাড়ি বহরে হামলা হয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জে হামলার শিকার হয়ে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। গাড়ি বহরে হামলার জেরে হামলাকারী ও পুলিশের মধ্যে প্রায় 3 ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী হামলাকারীদের উপর গুলি চালায়। এতে যুবলীগ সদস্য সহ 4 জন নিহত এবং সাংবাদিক পুলিশ সহ প্রায় 100 জন আহত হন। 5টার দিকে সেনাবাহিনী সাজোয়া জানে করে গোপালগঞ্জ ছাড়েন এনসিপির নেতারা।